ওখান থেকে বলি, ভুলে গেছি কি বলেছি, বলি কি বলি। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। এবার তোমরা ভাবছো যে আজকের ভিডিওটা এইভাবে কেন শুরু হচ্ছে, মানে এই অগোছালো বিছানা দিয়ে। আসলে আমার আজকের গল্পটা এখান থেকেই শুরু। এই যেমন বিছানাটা অগোছালো দেখছো, তেমন আমার জীবনটাও পুরোটাই অগোছালো ছিল। কিছু মাস আগে পর্যন্ত আমি ভাবতাম যে আমি কোনো রকম কন্টেন্ট ক্রিয়েট করতে পারবো না, ক্যামেরার সামনে এসে কথা বলতে পারবো না, ক্যামেরা দেখলেই হয়তো আমার কথা আটকে যাবে। তো আমি আমার শুরু থেকে জার্নিটা কিভাবে আমার প্রবলেম ফেস করেছি বা এই জার্নিটা কিভাবে স্টার্ট করেছি, এই সব কিছুই আজ তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। Hey guys, welcome to DK Planet. I'm so glad you're here. সবাই না বলে ইউটিউবে কন্টেন্ট বানানো নাকি সব থেকে কঠিন। জাস্ট লুক এট দিস, এই লেপ ভাঁজ করাটা আমার কাছে ভিডিও রেন্ডার হওয়ার চেয়েও স্লো প্রসেস। এই যে লেপের পাহাড়টা দেখছো, মানে এই মোটা সোটা লেপটা, এটা ভাঁজ করতে গিয়ে আমার মনে হচ্ছে ইউটিউবে সাকসেস আসুক বা না আসুক, আমার কোমর কিন্তু অলরেডি জবাব দিয়ে দিচ্ছে। লেপ ফোল্ডিং যদি কোনো অলিম্পিক গেম হতো, আজ আমি গোল্ড মেডেলিস্ট হতাম। এই দেখেছো, মানে লেপ রাখতে গিয়েও আমি উল্টে যাচ্ছি। মানে আমার দ্বারা যে কি হবে মাঝে মাঝে আমি নিজেই চিন্তায় পড়ে যাই। সে যাই হোক, যেভাবে হোক আমি গুছিয়ে টুছিয়ে তো নিচ্ছি, এটাই বড় কথা। এই তার ওই বিছানাটা গোছানো হয়ে যাক, তারপরে আমি তোমাদের সাথে আজকে জমিয়ে আড্ডা দেবো। আজকের ভিডিওটা কোনো বড়সড় মোটিভেশনাল স্পিচ বা টিপস বা কোনো কিছু রিভিউয়ের ভিডিও না। আজকে আমি প্রথম শুরু থেকে যে জার্নিটা স্টার্ট করেছি, যা কিছু ফেস করেছি এবং যে ভুল করেছি বা নিজেকে আস্তে আস্তে যেভাবে আমি পাল্টেছি, সেই সব কিছুই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। অ্যাকচুয়ালি পুরো জার্নির গল্পটা তোমাদের সাথে শেয়ার করব। তো সেলফ একটা গল্পই তো, চলো শেয়ার করি। আহ, এই যে দেখেছো, কথা বলতে বলতে মাঝে মাঝে ভুলে যাই যে কি বলবো। এটা আমার সব থেকে বড় একটা ব্যাড হ্যাবিট। আমি ভুলে যাই, নার্ভাস হয়ে যাই যে আমি জানি যে আমি এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করব, বাট তারপরে ভাবি যে যা কি বলবো, কি যেন বলতে গেলাম। এরকম আমার অনেক সময় অনেক কিছু হয়েছে। যাই হোক, তো চলো শেয়ার করি। প্রথমে আমি যখন ইউটিউবে আসিনি তখন না, আমি তার আগে থেকেই আমি সব জায়গায় জায়গায় যখন ঘুরতে যেতাম, বিভিন্ন রকম ভিডিও করে রাখতাম। মানে ফটো বা ভিডিও তোলার না আমার একটা আলাদাই নেশা ছিল বলতে পারো। কিন্তু সেভাবে কোথাও ছাড়তাম না, রেখে দিতাম নিজের কাছে, ভালো লাগতো স্মৃতি হিসেবে। তো একদিন এমনই একটা জায়গায় একটা ঘুরতে গেলাম। ঘুরতে যখন যাচ্ছি, ফ্রেন্ডদের সার্কেলে আছি, ঘুরতে যাচ্ছি, আর সেই সময় না একটা খুব সুন্দর একটা জায়গা দেখেছিলাম। তো আমি ভাবলাম যে যাই, এই জায়গাটার ভিডিও করলে বেশ ভালো হবে। তারপরে যখন ভিডিও করতে যাচ্ছি, দেখছি না ভিডিওটার হচ্ছে না। কেন আমার স্টোরেজ পুরো ফুল হয়ে গেছে। ফোনের যে আমার না, মানে ফোনের যে স্টোরেজ, সেটা পুরো ফুল হয়ে গেছে। এবারে আমার তো মনে হচ্ছে যে কি করে ডিলিট করব, অনেক বড় বড় ফাইল ছিল ওতে। আর আমার ফোনের বেশি স্টোরেজ না, মানে এই 64 GB র্যাম, মানে 64 GB একটা স্পেস আছে, তো বেশি জায়গা নেই। ভাবলাম কোথায় রাখবো, সেই মুহূর্তে ওই জায়গাটা আমার, মানে ওই যে ভিডিও করতেই হবে এরকম একটা একটা ব্যাপার হয়ে গেছে যে এই জিনিসটা মিস করবো, এইটার একটা ছবি তুলতে পারবো না। মানে এমন অবস্থা হয়ে গেছিলো ফোনের যে একটা ছবি পর্যন্ত যে আবার তোতলালাম। এমন একটা অভ্যাস হয়ে গেছিলো না, ছবি তোলার ফটো মানে ভিডিও করা, যে তুললেই হবে এরকম একটা ব্যাপার। এবার সেই মুহূর্তে ভিডিওগুলো ডিলিটও করব কি করে, কিছু বুঝতে পারছিলাম না। তো যারা ফ্রেন্ডস আছে, সার্কেল ছিল, তারা ভাবছো
যে বারবার জল কেন খাচ্ছি, সেই লেবু মধু জল, যেটা আমি আগেও আমার ডেইলি রুটিনে শেয়ার করেছি তোমাদের সাথে। এটা না খেলে না আমার মনে হয় দিনটা যেন শুরুই হয়নি, তার আমি খেয়ে নিই, ঠিক আছে? ব্যাস, ফাইনাল, ব্যাস হয়ে গেছে। এবার বলি, তো তখন না এমন হয়েছিল যে একটা মানে ফ্রেন্ড আমাকে সাজেস্ট করলো যে তুই ভিডিওগুলোকে তোর ফোনের গ্যালারিতে কেন সেভ করে রেখেছিস, কোথাও ছাড়ছিস না কেন, কোনো একটা প্ল্যাটফর্মে ছাড়, এত কিছু প্ল্যাটফর্ম রয়েছে সোশ্যাল মিডিয়াতে ছাড়। তো আমি বলি ভাই অত সময় কোথায়, কিভাবে ছাড়বো না ছাড়বো কিছুই তো জানি না, অত বড় একটা প্ল্যাটফর্ম ছাড়া যায়, আমি কি পারবো? তখন সে নর্মালি ভাবে বলেছিল, এবং ক্যাজুয়ালি ভাবে, তো ছেড়ে রাখ, এমনি তোর স্মৃতি হিসেবে, তুই যেখানে ভাবছিস তোর ফোনে স্পেসও নেই, আবার রাখতেও চাইছিস, তো ওই ইউটিউব প্ল্যাটফর্মটা ভীষণ একটা ভালো সেফ প্ল্যাটফর্ম, তো তো ওখানে ছেড়ে রাখ, তোর এন্টারটেন পারপাসেও হয়ে যাবে, ইনফ্যাক্ট তোর একটা স্মৃতি হিসেবে রয়েও যাবে। আমি ছেড়ে দিলাম। আমি বাড়ি এসে 2 মাস আগে যে সায়েন্স সিটির ভিডিওটা আমি ছেড়েছিলাম, তো সেই ভিডিওটা আমার অনেক দিন আগে করা, কিন্তু সেই দিন আমি ওই ভিডিওটা আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে এডিট করে ছেড়ে দিই। সায়েন্স সিটি এটা হলো কলকাতার সেই ফেমাস সায়েন্স সিটি যেটার মোটিভ ছিল সায়েন্সকে আমাদের কাছে সহজ আর মজার করে তোলার। আর তাই আমরা এখানে করতে পারবো ফুল টু এনজয়, আর মন ভরবে আমাদের রোমাঞ্চকর অনুভূতিতে। চলো তোমরাও আমার সাথে এক্সপ্লোর করেই নাও। ব্যাস, সেই থেকে আমি ইউটিউবে ভিডিও করা স্টার্ট করলাম। তো ওই ভিডিওটা এতটাই বড় ছিল যে ওটাতে আবার ইউটিউবে যখন আমি ছেড়ে দিলাম না, তারপর আমি ফোন থেকে ডিলিটও করে দিলাম। ডিলিট করার পর দেখলাম ফোনে অনেক স্পেস এসে গেছে, আর অতটা মনে হয়নি যে কিছু করি। ছোটখাটো টুকটাক শর্টস, আমি একটা শর্টস, আমি সায়েন্স সিটি ভিডিওটা ছাড়লাম। তো সায়েন্স সিটির ভিডিওটা ছাড়ার পর আমার মনে হলো যে ঠিক আছে চলো, ভিডিও ছাড়া হয়ে গেছে, তো আমি মনে হয় না লং ভিডিও করতে পারবো বলে, কেমন কি সবার পছন্দ হবে না হবে, তো ওখানে করে আমি লং ভিডিও স্টপ করে দিলাম। মানে গত 2 মাস আমি কোনো লং ভিডিও ছাড়িনি। তো তারপর আমি শর্ট ভিডিও শুরু করলাম একটু একটু করে, যে ইউটিউবে যখন ভিডিও স্টার্ট করেছি তো একটু একটু করে এটাকে মেনটেন করি। আমি আস্তে আস্তে শর্টস ভিডিওগুলো দিতে শুরু করলাম। শর্টস ভিডিও দিতে দিতে অনেকেই দেখলাম একটু একটু রেসপন্স করছে। তো একটা ভিডিও এমন আসে যে ভিডিওটা মানে আমার একটা স্কিন কেয়ার রুটিন ছিল, তো আমি ওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। হ্যালো ফ্রেন্ডস, এর মধ্যে আছে পাপায়া, বিলবেরি এন্ড আই লাইক ইট, নো কেমিক্যাল এন্ড নো প্যারাবেন। দেখো সিঙ্গেল ওয়াশে কতটা ফ্রেশ মনে হচ্ছে। এই ভিডিওটা আমার অনেকটা ভিউজ হয়েছিল। তারপর এই যে কলকাতা, আমি দুর্গাপুজোর সময় ব্রেসলেট কিনতে গেছিলাম, মানে কলকাতায় নিউ মার্কেটে অনেক, তো সেখানে আমি এই ব্রেসলেটগুলো দেখতে পাই। আর ওইখানে ওই ব্যাঙ্গেলগুলো দেখে, ওই ব্রেসলেটগুলো দেখে আমার ভীষণ পছন্দ হয়েছিল। মনে হয়েছিল তোমাদের সাথে শেয়ার করা ভীষণই দরকার, যাতে তোমাদের ওগুলো পছন্দ হবে। আর সিরিয়াসলি বলছি, তোমাদের ওগুলো সত্যি পছন্দ হয়েছে। সেই ওই দুটো ভিডিও থেকে না আমি একটু মানে কি বলো ওটাকে, বলো না, ভালো মানে ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে, মানে একটা মোটিভেট হয়েছি আমি ওই ভিডিওগুলো দেখে, যে এতটা যখন তোমাদের এই ভিডিওগুলো ভালো লেগেছে তখন আমি তোমাদেরকে আরো ভালো ভালো কন্টেন্ট দিতে পারবো, চেষ্টা করব। মানে এখন কোথাও থাকো তা তো জানি না, আমি অনেক দূরে দূরে থাকো, কিন্তু কলকাতার নিউ মার্কেট এমন একটা প্লেস যেখানে তোমরা অবশ্যই কেউ না কেউ তো শপিং করতে আসোই। তো আমি ভাবলাম যে এই ভিডিওটা তোমাদেরকে আমি শেয়ার করি, যাতে তোমরা এই জায়গাটা খুঁজে পেয়ে যাও। হ্যাঁ, সিরিয়াসলি ওই ভিডিওটা যখন আমি শেয়ার করি না, মানে বেশিক্ষণ না, হয়তো খুব জোর কিছুক্ষণের মধ্যে, ভিডিওটা শেয়ার করার কিছুক্ষণের মধ্যেই ভালো ভালো রেসপন্স আসা শুরু হয়ে যায়, অনেক লাইক আসে এই ভিডিওটাতে। ভিউজও মোটামুটি আমার নতুন চ্যানেল হিসেবে ভালোই এসেছিল ওই ভিডিওটায়। তো সেখান থেকে আমি ভাবি যে বিভিন্ন রকম জায়গা তোমাদেরকে এক্সপ্লোর করে দেখাই, তোমরা যেই জায়গাগুলো জানো না, বা অনেকেই হয়তো জানে কিন্তু যাওয়ার সুযোগ পায় না, সেখানে কিভাবে যেতে হবে। তো এইভাবে আমি আমার জার্নিটা ওই দুটো শর্ট ভিডিও থেকে ভীষণভাবে মোটিভেট হয়েছি। ভাবলাম যে যখন তোমাদের এই ধরনের কন্টেন্ট ভালো লাগছে, আমি তোমাদের এই ধরনের কন্টেন্ট দিতে পারছি, তখন আমি আরো কিছু তো দিতেই পারি। মানে যেমন ট্যুরের ভিডিও দিতে পারি, বিভিন্ন রকম গাইডনেস, বা আমার যা যা ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করে দেখি তোমাদের কেমন রেসপন্স আছে। এইভাবে আমি আমার জার্নিটা স্টার্ট করলাম। তো প্রথমেই দিলাম চিড়িয়াখানার ভিডিও, লং ভিডিও হিসেবে। চিড়িয়াখানা যখন ভিডিওটা দিলাম না,
একবার দেখে নাও ভিডিওটা আগে, তারপর বলছি। কলকাতার ফেমাস আলিপুর জুতে এবছর 150 বছর উপলক্ষে নানান রকমের নতুন প্রজাতির পশু পাখি আনা হয়েছে। তোমরা তোমাদের ছুটির দিনগুলোতে এখানে নির্দ্বিধায় ঘুরতে যেতেই পারো। আর ফ্যামিলি হোক বা ফ্রেন্ডস, এখানে এসে পিকনিকও করতে পারো। এখানে স্কুল ট্যুর ভিজিটও অ্যাভেলেবল। এখানে এবছরের চমক হিসেবে এমন কিছুও জায়গা আছে যেখানে তোমরা দেখতে পাবে মানুষ খাঁচায় বন্দি আর পাখিরা মুক্ত হয়ে উড়ে বেড়াচ্ছে। এখানে এই জুতে সুন্দর সুন্দর লোকেশনও রয়েছে যেখানে তোমরা ফটোশুট করতে পারবে। এখানে কত টিকিটের প্রাইস, কিভাবে আসবে, কোন সময় খোলা থাকবে, কোথায় খাওয়া দাওয়া করবে, এই সব কিছু ইনফরমেশন আমার ভিডিওটির মাধ্যমে তোমরা পেয়ে যাবে। আর যারা ওখানে যেতে পারছো না তারা আমার ভিডিওটির মাধ্যমে এক্সপ্লোর করে নাও। তো চলো এবার দেখা যাক। তো এই ভিডিওটা যখন তোমাদেরকে আমি পার্ট 1 পার্ট 2 করে দিলাম, দেখলাম বেশ ভালো রেসপন্স এসছে, তোমরা এইটা ভিডিওটাকে পছন্দ করেছো, দেখছো। তো এইভাবে আমি আমার সব রকম মানে এই গত কয়েকদিন ধরে আমি পরপর ভিডিও দিয়েছিলাম, যাতে তোমাদের আরও মানে সামনে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে না, তো আমি ভাবলাম যে তোমাদের সাথে বেশি বেশি জায়গাগুলো শেয়ার করি, কিরকম কি জায়গায় তোমরা যেতে পারো না পারো। তো এইগুলোর মধ্যে সব থেকে আমার যেটা মোস্ট ফেভারিট প্লেস বলতে পারো সেটা হচ্ছে এই মিলেনিয়াম পার্কের এই ভিডিওটা। একবার জায়গাটা দেখো, জিনিস মানে ভিডিওটা একবার তোমরা দেখো যে কেমন লাগছে। লিঙ্ক অবশ্যই আমি সব কটারই ডেসক্রিপশনে দিয়ে দেবো, অ্যাড করে দেবো, কিন্তু তা সত্ত্বেও একবার এখন দেখো। কলকাতা, গঙ্গা আর পারফেক্ট একটা সানসেট ভাইব। আজ মিলেনিয়াম পার্কে এসেছি কেবল ঘুরতে নয়, আসল রোমাঞ্চ তো একটু পরেই শুরু হবে, ক্রুজ রাইড। তবে তার আগে এই সুন্দর পার্কটা একটু এক্সপ্লোর করে নেওয়া যাক। লেটস সি মিলেনিয়াম পার্ক আমাদের জন্য কি সারপ্রাইজ রেখেছে। ক্রুজ এখন গানের তালে দুলছে, ভাইবটা দেখেছো? অফ আনরিয়েল। গঙ্গার উপর দিয়ে ভাসছি আর সাথে চলছে এই নন স্টপ ডান্স ফেস্টিভ্যাল। আজকে ওপেন ইয়ার পার্টি, এরকম কুল উইকেন্ড আর কি হতে পারে? জাস্ট কিপ ডান্সিং। এই ফ্লোরটা এখন পুরো ফায়ার, মানে শহরের কোলাহল হলে সবাই এখন মিউজিকের তালে মাতোয়ারা, ক্রুজের ভেতরটা জাস্ট লিড। আর এইসব ভাইবস এর মাঝখানে গঙ্গার ফুরফুরে হাওয়ার একটা আমেজ নিতে নিতে এবং হাওড়া ব্রিজের দৃশ্য দেখতে দেখতে স্ন্যাক্স খাওয়া না আলাদাই মজা। মানে এই যে এই মজা, এই ভাইবস অ্যান্ড ইমোশন, এগুলো নিতে গেলে তোমাদের এই ক্রুজে অবশ্যই আসতে হবে। একটা উইকেন্ড প্ল্যান করেই ফেলো। কথা বলতে বলতে আমি চলে এসেছি আমার ছোট্ট একটা কিচেনে, যেখানে আমি বানাচ্ছি সকালবেলা মর্নিং টি। তো এবারে না তো আমার ওই দুটো শর্টস থেকে মনে হলো, মানে মাথায় আইডিয়া এলো যে এই ধরনের শর্টসে যদি তোমরা এরকম মনে করো যে হ্যাঁ এই জায়গা থেকে এই জায়গাগুলো দেখে আমরা ওই জিনিসগুলো কিনতে পারবো, এইগুলো আমরা ইউজ করতে পারবো। তো আমার মনে হয়, আমি তো ট্যুর ভীষণ ভালোবাসি, বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে ভালোবাসি, বিভিন্ন রকম খাবার খেতে ভালোবাসি, সেগুলো তোমার সাথে কেন না শেয়ার করতে পারি। তখনই না আমি চিড়িয়াখানার ভিডিওটা আপলোড করি, সেইখানে আমি বিভিন্ন রকম ইনফরমেশন দিই, কখন যাবে, কটা থেকে খুলবে, কোথায় যাবে না যাবে, ওখানে গিয়ে কোথায় খাবে। তো ওই ভিডিওগুলো করেছিলাম যে কিরকম কি টিকিট প্রাইস না টিকিট। তো চিড়িয়াখানার ভিডিও করার পর আমার মধ্যে না আরো কনফিডেন্স বাড়ে যে তাহলে এবার থেকে তো আমি এই ট্যুর ভিডিওগুলোই দেবো, মানে কোথায় আমি যাচ্ছি, কি করছি না করছি, এই সব ভিডিওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। আর ইনফ্যাক্ট আমি আমার ডেইলি লাইফে কি করছি, আমি কিভাবে সময় কাটাই, আমি কিভাবে আমার মি টাইম স্পেন্ড করি, আমি কিভাবে নিজের জার্নিটা স্টার্ট করছি, আমার তখন মনে হলো যে হ্যাঁ এগুলো তোমাদের সাথে শেয়ার করা যেতেই পারে। আমি যতটা তোমাদেরকে ভয় পেয়েছিলাম আসলে ততটা ভয়ের কিছু নেই। মানে তোমাদেরকে আমি বন্ধু বানিয়ে নিতে যে পারবো, বা তুমি যে মানে তোমরা যে আমার বন্ধু হবে, সেটার একটা বিশ্বাস তো আছেই। জানি না কতটা কিভাবে কন্টেন্ট ক্রিয়েট করতে পারবো, কতটা তোমাদের কাছে আপন হতে পারবো, কতটা তোমরা আমাকে আপন করে নিতে পারবে, সেটা তো আস্তে আস্তে বুঝতে পারবো। কিন্তু হ্যাঁ, সত্যি কথা বলতে না, এই ভিডিও করতে গিয়ে না কিছু কিছু মজা হয়ে থাকে, বহুত রকম মজা হয়ে থাকে। যেমন আমি একটু মানে তুতলে যাই কথা বলতে বলতে, আগেও বলেছি।
তো আমি এরকম যখন তো আমি আসলে যখন কথা বলতে বলতে তোতলালাম, তো তারও একটা কারণ আছে। আমি নার্ভাস হয়ে যেতাম। এই যেমন ধরো আমি শুট করছি, ভিডিও করছি, ক্যামেরা করছি, লোকে না এমন দৃষ্টিতে তাকাবে, এমন কুদৃষ্টিতে তাকাবে, মনে হবে আমি কি একটা অপরাধ করে ফেলেছি। আরে কেন? আমি তো ব্লগ ভিডিও করছি, মানে ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলছি না, এমনভাবে এরকম এরকম দেখতে দেখতে যাবে না, মনে হবে ও এরা কিছু তো একটা করছে, কি করছে। ওই সব দেখতে দেখতে না আমি নার্ভাস হয়ে যেতাম, কি করে করব, কিভাবে বলবো, কেন দেখছে। উম, তারপরে না কি হলো, আস্তে আস্তে সেই জিনিসটা আমি কাটালাম, যে ঠিক আছে সামনে থেকে দেখছে শ্যুট করতে, ভিডিও যখন ছাড়বো তখন তো ওরা দেখবে, তাই না? তখন তো দেখবে, তখন দেখবে ও আসলে এই শ্যুটটাই তো ওরা করছিল। তো এরকম একটা পজিটিভ ভাইব নিয়ে এগোতে শুরু করলাম। তো সেরকমই একটা সিন হয়েছিল। তো সেরকমই একটা সিন ওই ইয়েতে হয়েছিল তোমার, রিসেন্টলি আমি মিলেনিয়াম পার্কের ক্রুজে গেছিলাম, এইরকমই একটা সিন হয়েছিল। আমি একটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছিলাম তোমাদেরকে, আর মানে পিছন দিয়ে একটা লোক দেখতে দেখতে এভাবে 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 যাচ্ছে। আমি তখন বলতে গিয়ে না ভুলেই গেছি যে কি বলবো। সিনটা দেখো একবার, স্টার্ট করি। আমি নার্ভাস হয়ে গেছি, দাঁড়াও, নার্ভাস হয়ে গেছি, দাঁড়াও। আজকে আমি এসেছি এই সামনেই যে রিভার ক্রুজটা দেখছো সেটার মধ্যে উঠতে। না এটা ভুল হয়েছে, ওখান থেকে বলি, ভুলে গেছি কি বলেছি। আজকে আমি এখানে এসেছি তার কারণ অনেকদিন ধরেই শুনছিলাম এখানে একটা ক্রুজ রয়েছে, আর সেই ক্রুজটাই আজকে আমি চাপবো, আর তোমাদেরকেও সঙ্গে এক্সপ্লোর করে দেখাবো যে কিরকম লাগছে। আর কি বলে স্টপ কর তো দেখলে ওরকম, কিন্তু লাস্ট পর্যন্ত কিন্তু আমি ক্রুজের ভিডিওটা পুরো কমপ্লিট করেছি নির্দ্বিধায়। বেশ মজা হয়েছে, এনজয় করেছি। ইনফ্যাক্ট আমার মনে হয় আমার ভিডিও থ্রু তোমাদেরকেও এনজয় করাতে পেরেছি। মানে একটা ভ্যালেন্টাইন্স ভাইবও আছে সামনে, তো ভাবলাম তোমাদের এটা খুবই একটা দরকার পড়বে। তো এই ভিডিও থেকে অনেকেই ওখানে যাওয়ার একটা সুযোগ পাবে, যেতেও অনেকের ইচ্ছা করবে। একদম বাজেট ফ্রেন্ডলি জায়গা ছিল। এবার তারপর এসে মানে এটা তো পুরোপুরি ভ্যালেন্টাইন্স মান্থ, তো তখন আসি আমাদের এই ভিক্টোরিয়ার জার্নিতে, ভিক্টোরিয়া মেমোরিয়াল। মানে এই ওখানে গিয়ে না আলাদাই ভাইবস এসেছিল, আলাদাই ভাইবস। মানে এত সুন্দর একটা পরিবেশ ছিল, এমন একটা জায়গা। তো কিন্তু ওখানে বিশ্বাস করো কেউ আমার দিকে দেখছিল না, সবাই ফটোশুট করতে ব্যস্ত ছিল। কারণ কি, ওখানে অনেক ফটোশুট অলরেডি চলছিল, বিভিন্ন রকম ব্রাইডরা সেই প্রি ওয়েডিং শ্যুট করছিল, কাপলরা ছিল, ইনফ্যাক্ট ফ্যামিলি যারা যারা ছিল সবাই খেলতে ব্যস্ত ছিল। তো কেউ দেখছিল না। আর এতদিনে আমি মোটামুটি একটু ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলা অভ্যস্ত করে ফেলেছিলাম নিজেকে নিয়ে, যে হ্যাঁ কোনো ভয় পাবো না, কিছু পাবো না, তোমাদের কাছে ভালোভাবে নিজের শেয়ার করতে পারবো যে আমি কি দেখলাম না দেখলাম। কিন্তু ওখানে গিয়েও আমি ভুল করেছি। ওখানে গিয়েও আমি কিভাবে ভুল করেছি এই দেখো। সুন্দর জায়গা এসে আমার তো খুব ভালো লেগেছে এই ভিক্টোরিয়াল বলি কি বলি, কিন্তু অল ওভার এই ভুলগুলো করার পরেও আমি এই ভিক্টোরিয়াটা ভালো করে এন্ডিং করতে পেরেছি, আর সেটাতে খুবই ভালো লেগেছে আমার তোমাদেরকে এই জায়গাগুলো জানাতে পেরে। আমি গাছগুলোকে একটু জল দিয়ে নিই, তারপর তোমাকে বাকি বলছি, ঠিক আছে? তো গাছে জল দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে। এবার বলি ভিক্টোরিয়াতে কিন্তু আমি একটা টিপ শেয়ার করেছিলাম
যেই টিপটা কিন্তু তোমাদের অনেক কাজে লাগবে, টিপটা আগে দেখে নাও। হ্যালো বন্ধুরা, আজ আমি চলে এসেছি ভিক্টোরিয়াল মেমোরিয়ালে। আর তোমরা বসে বসে ভাবছো যে ভ্যালেন্টাইন্স ডে তো সামনে, তো তোমরা এখন কোথায় যাবে? তাহলে আজকের ভিডিওটা শুধু ব্লগ নয়, এটা তোমার ভ্যালেন্টাইন্স ডে এর জন্য একটা লাইফ সেভার গাইড হতে চলেছে। কোথায় বসে গল্প করবে, কোথায় সব থেকে কুল ফটো তুলবে, আর ভিড় এড়িয়ে কিভাবে রোমান্টিক সময় কাটাবে, সব বলবো আজ। পুরো ভিডিওটা দেখো, কারণ শেষে থাকছে একটা স্পেশাল সারপ্রাইজ টিপ যা তোমার পার্টনারকে ইমপ্রেস করবেই করবে। সো সিট বেল্ট বেঁধে নাও, চলো একসাথে ঘুরে দেখি ভ্যালেন্টাইন্স ইন ভিক্টোরিয়া। প্রথমেই বলেছিলাম যে ভিডিও শেষে একটা টিপ তো দেবই, সেটা হলো ভিক্টোরিয়াতে তো সবাই আসে, কিন্তু তুমি যদি তোমার পার্টনারকে সত্যি ইমপ্রেস করতে চাও না, তবে তাকে নিয়ে ঠিক বিকাল 4:45 থেকে 5:15 মধ্যে ভিক্টোরিয়ার পেছনের দিকের পুকুরটার ধারে চলে যাও। একে তো রোদে তেজ থাকে না, আর তার উপর ওই সময় যখন সূর্যের আলো সাদা মার্বেলের গায়ে পড়ে একটা সোনালী আভা তৈরি করে, সেই মুহূর্তে তোলা তোমাদের একটা কাপল ছবি বা ছোট্ট একটা ভিডিও যে কোনো দামি গিফটের থেকে অনেক বেশি স্পেশাল হবে। ট্রাস্ট মি, এই গোল্ডেন আওয়ার মিস করবে না। সামনেই ভ্যালেন্টাইন্স ডে, আর ভ্যালেন্টাইন্স মানেই তো কাপলদের দিন। এখানে তোমরা এসে ভালোভাবে এই দিনটা ঘুরতে পারো, এখানে অনেকটা সময় একসাথে তোমরা কাটাতে পারো, বিভিন্ন রকম ফটোশুট করতে পারো, আর কিছু খুনসুটি তো এখানে হতেই পারে। আর যারা যারা ভিক্টোরিয়ার ভিডিওটা দেখোনি, তারা একবার এক ঝলক ভিক্টোরিয়ার ভিডিওটা দেখে নাও। ভিডিওটা কিন্তু বেশ ভালো হয়েছিল। তোমরা চাইলে ভ্যালেন্টাইন্স ডে দিন ওখানে গিয়ে নিজেদের সময় কাটাতেই পারো। আবার যারা মানে সিঙ্গেল, তারা গিয়ে ওখানে ফটো তুলতে পারো। আর যারা ফ্যামিলি, তারা আরাম করে ফ্যামিলি নিয়ে যাও। যাদের বাচ্চা কাচ্চা আছে তারা ব্যাডমিন্টন নিয়ে যাও, ওখানে বিশাল বড় জায়গা, খেলতে ঠেলতে সবই পারবে। এবার গেল ওই সাইড। সত্যি কথা বলতে না, আমি কখনো ভাবিনি যে আমি ক্যামেরার সামনে এসে এইভাবে কথা বলতে পারবো। আমি ভাবতাম যে ইউটিউব বোধহয় আমার জন্য না, আমি বোধহয় এসব করতেই পারবো না, কি জানি কি হবে। কিন্তু এখন না ভাবি যে দেখলে গাড়িটা ঠিক এই সময়ই গেল। অবশ্য গাড়ি কি আমাকে বলে করে যাবে? না, বাদ দাও তো। হ্যাঁ, আমি কি বলছিলাম যেন ভুলে গেছি। এই আমার বদ অভ্যেস, কথা বলতে বলতে ভুলে যাই, বেখেয়ালি টাইপের চঞ্চলতা বলে এগুলোকে। হ্যাঁ, আমি না প্রথমে ভাবতাম যে ইউটিউব বোধহয় আমার জন্য নয়, আমি এসব কিছুই করতে পারবো না, কি হবে আমার দ্বারা, লাইফে কিছুই করতে পারবো না, পুরো গোল্লা। কিন্তু এখন না বুঝতে পারি এই ইউটিউবের কাজ আসলে কিন্তু মানে বাস্তবে প্রচণ্ড কঠিন, কিন্তু করতে ভীষণ মজা লাগে। মানে করার সময় যে ভুলগুলো করি সেখান থেকে একটা জিনিস শিখি, মানে ভুল ত্রুটি থেকেই তো শেখা যায়। এখন আমি অনেক কিছু শিখছি, যেমন ক্যামেরার সামনে দাঁড়িয়ে তোমাদের সাথে নির্দ্বিধায় কথা বলতে, তোমাদেরকে বিভিন্নভাবে এক্সপ্লোর করাতে সব কিছু, তারপর বিভিন্ন ধরনের রিভিউ দিতে। আমি শিখছি এডিটিং করা নতুনভাবে, কিভাবে কোথায় কি করতে হয় না করতে হয়, আস্তে আস্তে মানে আমি শিখছি। বলতে পারো প্রো হতে অনেকটা সময় লেগে যাবে, কিন্তু এখন আমি হয়তো ইউটিউবের স্টুডেন্ট। আমি জানি না তোমরা কতটা আমার ভিডিও কন্টেন্ট পছন্দ করবে, আমাকে কতটা ভালোবাসা দেবে, বা আমাকে কতটা আপন করে নিতে পারবে, কিন্তু আমি চাইবো যে তোমাদের অনেক ভালো করে কন্টেন্ট দিতে, মানে তোমাদের জন্য অনেক ভালোবাসা। আর সব থেকে বড় কথা হচ্ছে আমাকে কিন্তু সাপোর্ট করো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো অবশ্যই। আস্তে আস্তে বেলা বাড়ছে, আর বিশ্বাস করো 11টার মধ্যে আমাকে আধার কার্ডের কি করতে যেতে হবে যেন, বায়োমেট্রিক। হ্যাঁ, আমাকে আধার কার্ডের বায়োমেট্রিক করাতে যেতে হবে। সেই পুচকি ছোট্টবেলার ছবিটা এখনো পর্যন্ত আধার কার্ডে রয়েছে। আধার কার্ড যখন লোকে দেখে না আর বলে যে এটা কি তুমি, মানে সেই ছোটবেলার ছবি এখনো পর্যন্ত আমি চেঞ্জ করিনি। সেই 11-12 বছর বয়সে আমি আধার কার্ড করিয়েছিলাম, সেম ফেস রয়েছে। তো আজকে গিয়ে বায়োমেট্রিক করিয়ে আসবো। আর 11টার মধ্যে ওখানে যেতে বলেছে, ভীষণ লাইন টাইন পড়বে বোধহয়। চলো আমি আমার মোটামুটি কাজকর্ম করে রেডি হয়ে বেরোনোর সময় আবার দেখা হবে, ঠিক আছে? চলো ততক্ষণ আমি রেডি হই। টিফিন কমপ্লিট করে, ব্রেকফাস্ট কমপ্লিট করার পর আমি এই যে পুরো রেডি হয়ে গেছি। রেডি হয়ে যাওয়ার পর এই যে এটা আমার ফাইল, আর এখন আমি যাব। চলো ফাইনালি ঘর থেকে বেরিয়ে গেছি একটা চরম ঝক্কির কাজ মেটাতে। হ্যাঁ, ঠিকই ধরেছো, আধার কার্ড মানে ইন্ডিয়ানদের কাছে এটা একটা বায়োডেটার চেয়েও বড় ফ্লেক্স। কিন্তু ভাই রাস্তার যা আওয়াজ আর যা গরম, মনে হচ্ছিল মানে রাস্তায় গলে যাব। আর রাস্তার এত নয়েজ যে ওখানে দাঁড়িয়ে ভয়েস দেওয়া ইম্পসিবল ছিল। তার উপর আবার আমার চিলমুড়ে থাকা সেই সময় ছিল না, একটু তো তাড়াহুড়ো ছিল। তো ভাবলাম ভিডিওটা শুট করে নিই, আর ভয়েস ওভারটা তোমার পরেই আরামসে দেবো। আধার কার্ডের ওই ছবিটা বদলানোর যে কি স্ট্রাগেল, সেটা যারা করেছো তারাই বুঝবে। মানে
ফোনের ফিল্টারের দুনিয়ায় আধার কার্ডের ছবিটা হচ্ছে চরম রিয়ালিটি চেক। যাই হোক, কাজটা যাতে মোটামুটি যাতে তাড়াতাড়ি হয়ে যায়, তাহলে আমি বাড়ি গিয়ে তোমাদের সাথে আরো অনেক কথা বলতে পারবো। তো তোমাদের আধার কার্ডের ছবিটা দেখতে কার মতো সেটা কমেন্টে জানাও কিন্তু, কারণ আমারটা দেখে মনে হয় ঘুম থেকে ওটা পান্ডার মতো। যাই হোক, আমি পোস্ট অফিস পৌঁছে গেছি, তো তোমাদের সাথে আমি ফিরে কথা বলবো, বাড়ি ফিরে কথা বলবো, ঠিক আছে? সেই সকালবেলা তোমাদেরকে বলেছিলাম না যে আমি একটা কাজে যাচ্ছি, মানে সেই আধার কার্ডের কাজে। মানে এত বেশি লাইন ছিল আর এতটা বেশি ভিড় ছিল, মানে এতক্ষণ ধরে হয়েছে কাজকর্ম যে আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে গেছিল। আর তারপর না আমার ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম, মানে ভীষণভাবে টায়ার্ড হয়ে গেছিলাম। আমি না খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি। ভেবেছিলাম তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব, কিন্তু আমার ব্যাস ক্যামেরাই বার করা হয়নি। করেছিলাম একটুখানি, আমি ভিডিও শুরু করেছিলাম, কিন্তু এত বেশি টায়ার্ড লাগছিল না আমার যে আমি আর খেতে ঘুমিয়ে পড়েছি। তো এখন উঠে ভাবলাম যে এই টায়ার্ডনেসটা কিভাবে কাটানো যায়। তো আজকে একটু ফুচকা খেতে যাব। এই টায়ার্ডনেসটা কাটানোর জন্য ফুচকা হচ্ছে সবথেকে বেস্ট ব্যাপার। তো আমি ভাবলাম যে এই চটপটা ব্যাপারটা তোমাদের সাথে শেয়ার করি। তো চলো এসব কাজের কথা বাদ দিয়ে একটু ফুচকা এনজয় করে আসি, চলো। তো বাইরে প্রায় অন্ধকার হয়েই গেছে, মানে সন্ধে হয়েই গেল। কতক্ষণ ধরে ঘুমিয়েছি আমি সেটাই ভাবছি। তো এখন চলো যাওয়া যাক। আজকের দিনটা না জাস্ট হেক্টিক বললেও কম বলা হয়। মানে সকাল থেকে কাজের চাপে ব্রেনটা পুরো জ্যাম হয়ে গেছিল। যখন দেখলাম আর পারছি না, তখনই ডিসাইড করলাম এবার ফুচকা ব্রেক দরকার। তো এই বেরোলাম বাড়ি থেকে। ভিডিওটা করার সময় রাস্তায় এত হর্ন আর ট্রাফিক ছিল যে নিজের গলায় আওয়াজ নিজেই শুনতে পাচ্ছিলাম না। তাই এখন বাড়িতে এসে শান্তিতে ভয়েস ওভার দিচ্ছি। দেখো আমার মুখটা একবার, দেখে মনে হচ্ছে না যেন কেউ আমার ব্যাটারি 20% নিচে নামিয়ে দিয়েছে? বাট নো ওয়ারিজ, রিচার্জিং সেশন জাস্ট শুরু হতে চলেছে। রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখছিলাম সবাই অফিস থেকে ফিরছে, মুখগুলো ঠিক আমার মতোই শুকনো। কিন্তু আমার গন্তব্য একদম ফিক্সড, পাড়ার মোড়ে সেই স্পেশাল ফুচকার দোকান। যেতে যেতে ভাবছিলাম ফুচকা খাওয়ার জন্য যে ডেডিকেশন লাগে না, সেটা অলিম্পিক প্লেয়ারদেরও নেই। এত ভিড়, এত ধুলো, তাও ওই একটা বাটির জন্য আমরা কি না করি। মনে মনে ঠিকই করেই রেখেছিলাম আজকের একদম স্পাইসি জল ফুচকা খেয়ে ঘাম জড়িয়ে সব ক্লান্তি দূর করব। নো এক্সপেরিমেন্ট, জাস্ট পিওর ক্লাসিক জল ফুচকা। কিন্তু দোকানে গিয়েই আমার লয়ালিটি টেস্টে পড়ে গেল। লাইনে দাঁড়িয়ে যখন ওই কাকুর হাতের দিকে তাকালাম, দেখলাম উনি জাস্ট লেজেন্ডারি কিছু একটা বানাচ্ছেন, একটা ফুচকা ভাঙছেন, তাতে মশলা আলু পুড়ছেন। আর তারপর যখন ওপর থেকে ঘন ঠান্ডা দইটা ঢালেন, উফ, তার উপর চাটনি আর ওই ঝুড়ি ভাজা ঝমঝমিয়ে বৃষ্টি। বিশ্বাস করো, আমার জল ফুচকার প্রতি যে ভালোবাসা ছিল সেটা সেকেন্ডের মধ্যে ডিলিউশনাল হয়ে গেল। ওই দই ফুচকাগুলো সাজানো দেখে মনে হচ্ছিল ওগুলো যেন আমার নাম ধরে ডাকছে। ভাবলাম জীবন একটাই, কেন নিজেকে কন্ট্রোল করছি? মাথার মধ্যে না তখন একটা বিশাল ডিবেট চলছে। একদিকে তেঁতুল জলের ওই টকঝল ঝটকা, আর অন্যদিকে দই ফুচকার ওই রয়্যাল ফিল। শেষমেশ যখন বাটিটা হাতে পেলাম, মনে হলো এটাই দিনের সেরা অ্যাচিভমেন্ট। যারা বলে না স্ট্রেস কাটানোর জন্য মেডিটেশন লাগে, তাদের বলি একবার মন দিয়ে ফুচকা খেয়ে দেখো, মোক্ষ লাভ হয়ে যাবে। জাস্ট দেখো এই শটটা, ফুচকাটা মুখে দেওয়ার পর আমার এক্সপ্রেশন বদলে গেছে। টায়ার্ডনেস কোথায় যে উধাও হয়ে গেছে টেরই পেলাম না। তো চলো, আমি তো ফুচকার দোকানে চলে এসেছি। ভেবেছিলাম জল ফুচকা খাবো, কিন্তু দই ফুচকা দেখে এত লোভ লেগে গেল না যে দই ফুচকাটাই খেয়ে নিলাম। তো আমি তো ফুচকাটা এনজয় করছি, বাকি কথা বাড়ি গিয়ে হবে। তো চলো টাটা, এখনের মতো টাটা, বাড়ি গিয়ে আবার কথা বলবো। আমি খেয়ে নিয়ে সব মিলিয়ে আমি বলতে চাই, আজকে পুরো দিনে আমি তোমাদের সাথে টুকটাক কুটি কুটি করে অনেক কিছু শেয়ার করলাম, মানে ছোট ছোট করে। আরো অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করা আমার বাকি আছে। অ্যাকচুয়ালি আমার কি কি মানে প্রবলেমস ফেস করতে হয়েছে, বা এই ভিডিও করার জন্য, মানে এই যে এই জার্নিতে আমি কতটা প্রবলেম ফেস করে তবে এই এতটা ফ্রি জায়গায় এসেছি, মানে ফ্রিভাবে রয়েছি, ফ্রিভাবে ভিডিও দিতে পারছি তোমাদেরকে। সেই জার্নিও তোমাদের সাথে একটা দিন শেয়ার করব। তবে আজকের এই যে পুরো দিনটা তোমাদের সাথে শেয়ার করলাম না, সেটা তো আমার কাছে একটা স্মৃতি হিসেবে থাকবে। মানে আমার ভীষণ ভালো লাগছে আজকের অনেকটা সময় তোমাদের সাথে কাটাতে পেরে। আর আমার পাগলপান্তিগুলো যদি তোমাদের একটু ভালো লেগে থাকে না, তাহলে ওই যে লাইক বাটনটা দেখছো, ওটা আমাদের একটা খুশি মেরালাম। আর নিচে সাবস্ক্রাইবের বাটনটা তো ভালোবাসার জন্য অপেক্ষা করছে।
চাইলে একটু শেয়ার করে দিও। যাই হোক আমি আমার এই লাইফ স্টাইলের ব্লগের সাথে সাথে অনেক ধরনের জায়গা এক্সপ্লোর করার ভিডিও আপলোড করব, শর্টস ভিডিও আপলোড করব, বিভিন্ন রকমের খাবার রিভিউ, বা তোমরা যারা যারা সাজগোজের জিনিস দেখতে বেশি পছন্দ করো সেগুলো তো রয়েইছে। তো আমাকে অনেকটা ভালোবাসা দিও, সাপোর্ট করো, আর আমার সঙ্গে থাকো, আর আমার এই ছোট্ট ইউটিউব পরিবারের সদস্য হয়ে যেও, ঠিক আছে? তো আজকের মতো এইটুকুই, টাটা।